কাউন্টিং সিএ যেটা এই রেজাল্ট শিটে আমরা পেলাম 183টা ভোট। আমার এই প্রত্যেকটা পদে হয়েছে 183টা ভোট। প্রেসিডেন্ট পদে 183 ভোটের মধ্যে দুটা 9টাতে পড়েছে। 74টা ভোট বড়বইয়া আর 108টা ভোট পেয়েছিলেন নুরুল হক মজুমদার। সেই হিসাবে নুরুল হক মজুমদার কুইন হিসাবে ডিক্লেয়ার হয়েছে। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টে নুরুল আমিন মজুমদার 118টা ভোট পেয়েছিলেন। জোপিয়ারা বেগম বড়বইয়া 62টি ভোট, দুজনে পতিত হয়েছে এই দুটি পদে। তো 9টাতে 3টা ভোট পড়েছিল, সেখানেই 118 ভোট পেয়ে নুরুল আমিন মজুমদার জয়ী হয়েছে ভাইস প্রেসিডেন্ট পদে। সেক্রেটারি পদেও দুজন ছিলেন প্রতিদ্বন্দ্বিতায়। একজন ছিলেন ফখরুল ইসলাম বড়বইয়া, যিনি বর্তমানে সেক্রেটারি আছেন, গত 2 বছর থেকে বর্তমান টার্মে আছেন। উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ওনার বিপক্ষে জহিরুল ইসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো এখানে দেখা গিয়েছে ফখরুল ইসলাম বড়বইয়া 129টি ভোট পেয়েছেন, জহিরুল ইসলাম চৌধুরী পেয়েছেন 52 ভোট। বর্তমান সেক্রেটারি ফখরুল ইসলাম বড়বইয়া 52টি ভোট পেয়েছেন জহিরুল ইসলাম চৌধুরী। কাজে এখানে 129 ভোট পেয়ে বড়বইয়া জয়ী হয়েছে সেক্রেটারি পোস্ট। এখন আমাদের এখানে জয়েন্ট সেক্রেটারি একটা পদ আছে, সেখানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জয়েন্ট সেক্রেটারি 4 জনের মধ্যে গৌতম ঘোষ, কমরুল ইসলাম চৌধুরী, রাজকুমার দাস, শাহিদুল ইসলাম লস্কর 4 জনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 4 জনের মধ্যে গৌতম ঘোষ পেয়েছেন 85টি ভোট, কমরুল ইসলাম চৌধুরী 45 ভোট, রাজকুমার দাস 3টি ভোট। যদিও রাজকুমার দাস আজকে ভোট প্রক্রিয়া সামান্য আগে তার নমিনেশন উইথড্রভাবে একটা পিটিশন দিয়েছিলেন, এটা তো আর এই সময় অ্যাকসেপ্ট হবে না। 3টা ভোট পড়ে গিয়েছে ওনার পক্ষে। শাহিদুল ইসলাম লস্কর 48টি ভোট। এই হিসাবে 9টাতে 3 ভোট। এখানে দেখা গিয়েছে গৌতম ঘোষ 85টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিদুল ইসলাম লস্কর থেকে প্রায় 36টি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছে জয়েন্ট সেক্রেটারি। এই মানে 4টি পদ ছিল, 4টি পদে 4 জন জয়ী হয়েছে। প্রেসিডেন্টে নুরুল হক মজুমদার, আঙ্কেল বলতেছি আবার, ভাইস প্রেসিডেন্টে নুরুল আমিন মজুমদার, সেক্রেটারিতে ফখরুল ইসলাম বড়বইয়া এবং জয়েন্ট সেক্রেটারি গৌতম ঘোষ। আর অলরেডি ডিক্লেয়ার মানে আগে বিনা পরিচয় নির্বাচিত হয়েছিলেন মরিয়ম বেগম চৌধুরী এসিটি সেক্রেটারির পদে। এই 5 জন দিয়ে আমাদের আগামী 2 বছরের জন্য আমাদের অফিস বেড়ার 5টি পদ আছে, প্রায় ভালোভাবে পরিচালনা করবেন। আর বাকি সবাই সদস্য আজকে বাকি সবাই সদস্য। আজকে আমি আপনাদের ভিডিওতে আমি আমার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার 2 জন, জামালউদ্দিন চৌধুরী, কাজী মোহাম্মদ আবুল হাসান, 2 জনকে আমি অশেষ ধন্যবাদ জানাই। 5 তারিখ থেকে আজ অব্দি কন্টিনিউসলি আমাকে সহযোগিতা করেছেন। আর আমি আজকে এই পোলিংয়ের জন্য 2 জন পোলিং অফিসার নিয়োগ করেছিলাম, সুমিত রঞ্জন দে একজন, অনুভূতা লস্কর একজন। 2 জনই আজকে সারাদিন বহুত কষ্ট করে ভোট প্রক্রিয়া সম্পন্ন করেছেন, আমাদের সহযোগিতা করেছেন। ওদের 2 জনকে সঙ্গে সঙ্গে আমি আমার সকল সদস্যকে, যারা একদম প্রথম থেকে গণনা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে মানে কোঅপারেশন করেছেন, সহযোগিতা করেছেন, যার জন্য আমাদের আজকে এই সম্পূর্ণ যেটা প্রক্রিয়া, যেটা নির্বাচনী প্রক্রিয়া সহ আজকের কাউন্টিং প্রক্রিয়া সম্পূর্ণ সুন্দরভাবে সফল হয়েছে। তাই ওরা সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ যোগ্য। এই বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যগুলো আমি শেষ করলাম। ধন্যবাদ। রহমান লস্কর, উনি নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার। আজকে যে এই যে নির্বাচন হয়েছে, নির্বাচনের ফলাফল কি হয়েছে, কারা নির্বাচনে জিতেছেন, কত ভোটের ব্যবধানে জিতেছেন, এই বিষয়ে আমাদের মিডিয়াকে 2-4টি কথার মাধ্যমে আপনি অবগত করুন। দেখুন, আমরা বিগত 4 তারিখ 4/11/2025 আমাদের বাইনারি জেলা মিটিং ছিল লাইব্রেরিতে। ওই মিটিংয়ে বিভিন্ন আলোচনার পর দেখা গেছে একটি পদে একাধিক প্রার্থীর নাম আসায় নির্বাচন করা মানে এটা একটা কনফার্ম হয়ে গেছে, নির্বাচন করতে হবে। সেই হিসেবে সেই দিনের মিটিংয়ে আমাকে নির্বাচনী আধিকারিক মানে রিটার্নিং অফিসার হিসেবে আমার দায়িত্ব দেওয়া হয়েছে যে আগামী মানে আজকের তারিখ 13 তারিখের ভিতরে আমাকে মানে সম্পূর্ণ ভোটের যে প্রক্রিয়ার মধ্যে আমি ভোটটা সম্পাদন করে দেবো আজকে। সেই হিসাবে আমি পরের দিন বন্ধ ছিল 5 তারিখ,
5 তারিখ থেকে আমি কাজ শুরু করে দিয়েছি। 5 তারিখ সঙ্গে সঙ্গে আমি আমার দুজন অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার হিসেবে দুজনকে দায়িত্ব দিয়েছিলাম, জামালউদ্দিন চৌধুরী এবং কাজী মোহাম্মদ আবুল হাসান। ওরা দুজনে এখন চলে গিয়েছে। সেই হিসাবে আমি কাজ শুরু করার পর প্রথমে বিভিন্ন প্রসেসের সঙ্গে আমি আমাদের যে বার্লাবিরি যেটা আছে দলাতমা, এটা আমি ড্রাফট লিস্ট হিসাবে ভোটার লিস্টে এটা কালেকশন করেছি। সেখান থেকে কিছু নাম বাদ পড়েছে, কিছু নাম উঠেছে। সেই হিসাবে আমি একটা ফাইনাল লিস্ট ভোটার লিস্ট আউট করেছি, যেখানে আমরা পেয়েছি 205 জন আমাদের অ্যাডভোকেটসের নাম, যারা এই আজকের ভোটদান করতে সক্ষম হবেন। সেই হিসাবে আমি 205 জন একটা লিস্ট প্রিপেয়ার করে এটা ডিসপ্লে করে দিলাম। তারপর বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন দিতে হয়েছে, শিডিউল দিতে হয়েছে। নোটিফিকেশন আমরা 6 তারিখে দিয়েছি। ইলেকশনের সম্পূর্ণ প্রক্রিয়া যেটা কী কী কোন সময় কী হবে না হবে একদম আজকের তারিখ। তারপরে আরেকটা তারিখ আছে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ সার্টিফিকেট ইস্যু হবে। এই যারা নির্বাচনে উইনার হয়েছেন ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। প্রক্রিয়াটা 15 তারিখ শেষ হবে সম্পূর্ণ। যদিও আজকে ভোটদান করে কাউন্টিং প্রসেস শেষ হয়েছে, সেই কাউন্টিংয়ে আমাদের 183 জন লার্নেড অ্যাডভোকেট ভোটদানে ভোট প্রক্রিয়ায় সামিল হতে সক্ষম হয়েছেন। কটার সময় নির্বাচন আরম্ভ হয়েছে? নির্বাচন আরম্ভ হয়েছিল 9টার সময়। যদিও 9টার টাইম দেওয়া হয়েছিল, কিছু সময় বিলম্ব হয়েছে 2-1 ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট না আসার কারণে। সেই সময়টা সময় ছিল 9টা থেকে 3টা, এটা প্রায় আধা ঘন্টার সময় অতিবাহিত হয়ে গিয়েছিল শুরু করতে। এটা পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি 15 মিনিট আমাদের লাঞ্চের একটু টি ব্রেক দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। প্রায় 4টা পর্যন্ত ভোটদান সম্পন্ন হয়েছে। তারপর 1 ঘন্টা আমরা রেস্ট নিয়েছিলাম। এই 1 ঘন্টায় আমাদের যেটা ব্যালট অ্যাকাউন্টস বা এই হিসাবগুলো আমরা সম্পন্ন করে 5টা থেকে কাউন্টিং শুরু করে দিয়েছিলাম। সম্ভবত এখন জানি না কয়টা বাজবে, প্রায় আধা ঘন্টা আগে সম্পূর্ণ কাউন্টিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি 113 জন অ্যাডভোকেট ভোটদানে সামিল হয়েছিলেন, যেখানে আমাদের টোটাল 5টা পোস্ট আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো সম্ভবত এটা 11 তারিখ ছিল। উইথড্রয়াল একটা সময়সীমা ছিল, তখন উইথড্র করতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে 3 জন ছিলেন। 2 জনে উইথড্র করার কারণে একজন অলরেডি রিটার্ন হয়ে গিয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে। ওনার নাম মরিয়ম বেগম চৌধুরী, অলরেডি রিটার্ন হয়ে গেছে। মরিয়ম বেগম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিটার্ন হয়ে গেছে। সার্টিফিকেট ওনাকে দেওয়া হবে 15 তারিখ ওদের সবার সঙ্গে। তো বাকি যে চারটা পোস্টে ভোটদান হয়েছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। তো আমরা দেখতে পেয়েছি যেটা আমরা রহমান লস্কর, উনি নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার। আজকে যে এই যে নির্বাচন হয়েছে, নির্বাচনের ফলাফল কি হয়েছে, কারা নির্বাচনে জিতেছেন, কত বুথের ব্যবধানে জিতেছেন, এই বিষয়ে আমাদের মিডিয়াকে 2-4টি কথার মাধ্যমে আপনি অবগত করুন। দেখুন, আমরা বিগত 4 তারিখ 4/11/2025 আমাদের বাইনারি জেলা মিটিং ছিল লাইব্রেরিতে। ওই মিটিংয়ে বিভিন্ন আলোচনার পর দেখা গেছে একটি পদে একাধিক প্রার্থীর নাম আসায় নির্বাচন করা এটা একটা কনফার্ম হয়ে গেছে, নির্বাচন করতে হবে। সেই হিসেবে সেই দিনের মিটিংয়ে আমাকে নির্বাচনী আধিকারিক রিটার্নিং অফিসার হিসেবে আমার দায়িত্ব দেওয়া হয়েছে যে আগামী আজকের তারিখ 13 তারিখের ভিতরে আমাকে সম্পূর্ণ বুথের যে প্রক্রিয়ার মধ্যে আমি বুথটা সম্পাদন করে দেবো আজকে। সেই হিসাবে আমি পরের দিন বন্ধ ছিল 5 তারিখ থেকে আমি কাজ শুরু করে দিয়েছি। 5 তারিখ সঙ্গে সঙ্গে আমি আমার দুজন অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার হিসেবে দুজনকে দায়িত্ব দিয়েছিলাম, জামালউদ্দিন চৌধুরী এবং কাজী মোহাম্মদ আবুল হাসান। ওরা দুজনে এখন চলে গিয়েছে। সেই হিসাবে আমি কাজ শুরু করার পর প্রথমে বিভিন্ন প্রসেসের সঙ্গে আমি আমাদের যে বার্লাবিরি যেটা আছে দলাতমা, এটা আমি ড্রাফট লিস্ট হিসাবে ভোটার লিস্টে এটা কালেকশন করেছি। সেখান থেকে কিছু নাম বাদ পড়েছে, কিছু নাম উঠেছে। সেই হিসাবে আমি একটা ফাইনাল লিস্ট ভোটার লিস্ট আউট করেছি, যেখানে আমরা পেয়েছি 205 জন আমাদের অ্যাডভোকেটসের নাম, যারা এই আজকের ভোটদান করতে সক্ষম হবেন। সেই হিসাবে আমি 205 জন একটা লিস্ট প্রিপেয়ার করে এটা ডিসপ্লে করে দিলাম। তারপর বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন দিতে হয়েছে, শিডিউল দিতে হয়েছে।
নোটিফিকেশন আমরা 6 তারিখে দিয়েছি ইলেকশনের সম্পূর্ণ প্রক্রিয়া যেটা কী কী কোন সময় কী হবে না হবে একদম আজকের তারিখ, তারপরে আরেকটা তারিখ আছে 15 তারিখ পর্যন্ত 15 তারিখ সার্টিফিকেট ইস্যু হবে। এই যারা নির্বাচনে উইনার হয়েছেন ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। প্রক্রিয়াটা 15 তারিখ শেষ হবে সম্পূর্ণ, যদিও আজকে ভোটদান করে কাউন্টিং প্রসেস শেষ হয়েছে। সেই কাউন্টিংয়ে আমাদের 183 জন লার্নেড অ্যাডভোকেট ভোটদানে ভোট প্রক্রিয়ায় সামিল হতে সক্ষম হয়েছেন। কটার সময় নির্বাচন আরম্ভ হয়েছে? নির্বাচন আরম্ভ হয়েছিল 9টার সময়, যদিও 9টার টাইম দেওয়া হয়েছিল, কিছু সময় বিলম্ব হয়েছে 2-1 ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট না আসার কারণে। সেই সময়টা সময় ছিল 9টা থেকে 3টা, এটা প্রায় আধা ঘন্টার সময় অতিবাহিত হয়ে গিয়েছিল শুরু করতে। এটা পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি 15 মিনিট আমাদের লাঞ্চের একটু টি ব্রেক দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। প্রায় 4টা পর্যন্ত ভোটদান সম্পন্ন হয়েছে। তারপর 1 ঘন্টা আমরা রেস্ট নিয়েছিলাম। এই 1 ঘন্টায় আমাদের যেটা ব্যালেট অ্যাকাউন্টস বা এই হিসাবগুলো আমরা সম্পন্ন করে 5টা থেকে কাউন্টিং শুরু করে দিয়েছিলাম। সম্ভবত এখন জানি না কয়টা বাজবে, প্রায় আধা ঘন্টা আগে সম্পূর্ণ কাউন্টিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি 113 জন অ্যাডভোকেট ভোটদানে সামিল হয়েছিলেন, যেখানে আমাদের টোটাল 5টা পোস্ট আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো সম্ভবত এটা 11 তারিখ ছিল, উইথড্রয়াল একটা সময়সীমা ছিল। উইথড্র করতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে 3 জন ছিলেন, 2 জনে উইথড্র করার কারণে একজন অলরেডি রিটার্ন হয়ে গিয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে। ওনার নাম মরিয়ম বেগম চৌধুরী, অলরেডি রিটার্ন হয়ে গেছে। মরিয়ম বেগম চৌধুরী অ্যাসিস্ট্যান্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিটার্ন হয়ে গেছে। সার্টিফিকেট ওনাকে দেওয়া হবে 15 তারিখ ওদের সবার সঙ্গে।